এই অকেজো রুমটাকে কিভাবে এত সুন্দর একটা রুমে রূপান্তর করলাম আর পুরো রংটা নিজে নিজে করেছি, সাথে রং মিক্স করা সবকিছু থাকছে আজকের ব্লগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুদাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রুমের এই ছিল অবস্থা, সেখান থেকে এরকম সুন্দর একটা রুম বানায় ফেলছি। সাথে হচ্ছে আমি আমার খাট প্লাস সবকিছুকে একটু সাদা রং করে দিছি। আর এই পুরো কাজটা আমি একদমই একা একা অল্প ইনভেস্টমেন্টে শেষ করেছি। ফার্স্টেই হচ্ছে আমি বার্জারের এই হোয়াইট পেনটা নিছি, এটা মাত্র 500 টাকা নিছিল আমার থেকে। তো এটার থেকে মোটামুটি 3 ভাগের 1 ভাগ পরিমাণ আমি এই বালতির মধ্যে নিয়ে নিব। এটা কিন্তু খুবই ঘন একটা ক্রিমি টেক্সচার, আর এটাকে আমি পানি মিক্স করে একটা পাতলা টেক্সচারে নিয়ে আসবো। এরবার দেয়ালে হচ্ছে 2 কোট দিয়ে নিব, যাতে পুরো দেয়ালটা সাদা হয়ে যায় আর আমি যে কালারটা চাচ্ছি ওটা যেন ইজিলি বসে যায়। আর আমি করতে যাচ্ছিলাম ল্যাভেন্ডার কালার, আর এই কালারটা এক্স্যাক্ট আনতে আমি নিজেই হচ্ছে কালার মিক্স করে বানাই নিছি। তো প্রথমে এই যে 3 ভাগের 1 ভাগকে আমি একটা পাতলা সুন্দর টেক্সচারে নিয়ে নিছি। এবার দেয়ালের উপরে অ্যাপ্লাই করব। কথায় আছে শখের তোলা 80 টাকা, আর শখ পূরণের জন্য না হয় টাকা ইনভেস্ট করতে হয়, আর না হলে গায়ে গতরে খেটে তারপর ওইটাকে আদায় করতে হয়। আর এখানে আমি হচ্ছে সুন্দরভাবে কামলা দিয়ে দিছি, নিজের কামলা নিজেই, কাউকে লাগাই নাই, কোনো বদলা খাটাই নাই, টাকা ইনভেস্ট করি নাই, জাস্ট শুধু রং কিনে নিয়েছি। আর টেকনিক গুলো কেমনে কি করা লাগে এগুলো হচ্ছে ইউটিউব ঘেটে একটু দেখে নিছি, দ্যাটস ইট। আর এই রঙের ব্রাশটাও হচ্ছে বাসাই ছিল। তো এখন জাস্ট এই একদম অকেজো দেয়ালের উপরে হোয়াইট কালারটা পেন্ট করে নিচ্ছি। কিন্তু এর আগে কিন্তু আমি দেখাইছি যে আমি কিভাবে পুটিং করছি, ঘষে একদম সিরিজ কাগজ দিয়ে রুমটাকে ক্লিন করছিলাম। 1 কোট দেওয়ার পরে এই হচ্ছে অবস্থা। কিছু কিছু জায়গায় এখনো হলুদ হয়েছিল। আমি তো ভাবতেছিলাম যে আমি অরিজিনাল যে কালারটা চাচ্ছি ওটা আনতেই পারবো না, তাও আবার কোনো এক্সপিরিয়েন্সড লোক ছাড়া, মানে যারা হচ্ছে রং মিস্ত্রি তাদের ছাড়াই। যাই হোক, এরপরে আমি বাকি যতটুকুন পেইন্ট ছিল হোয়াইট, ওইটার মধ্যে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা মিক্স করে নিচ্ছি। আমি ছোট একটা কৌটা নিয়ে নিছিলাম যেটার মধ্যে একদম গাঢ় ল্যাভেন্ডার কালার ছিল, ওইটা মিক্স করে করে আমি যে কালারটা চাচ্ছিলাম ওইটা নিয়ে আসছে, যার জন্য আমার ওই কৌটারও হাফ লাগছে, পুরাটা লাগে নাই। কালারটা মিক্স করতে আমার হাত পুরা ব্যথা হয়ে গেছে, কারণ এটা অনেক সুন্দর করে সময় নিয়ে ধৈর্য ধরে মিক্স করতে হবে, না হলে হচ্ছে পুরাটা মিক্স না হলে না কালারটা ভালো আসবে না। এবার আমি সাদার উপরে ভালোভাবে কালারটা এভাবে রোল করে দিচ্ছিলাম। প্রথম কালার যখন দিচ্ছিলাম না তখনই মনটা ভালো হয়ে গেছে যে না আসলে কালারটা ভালো বসতেছে। এই কালারটাও আমি 2 কোট করে দিছি, 2 কোট অর 3 কোট আই গেস, আমার ওইভাবে মনে নাই। তো আমি যখনই হচ্ছে 2-3 কোট দেওয়ার পর একদম এক্স্যাক্ট কালারটা আসছে না, আমার মন পুরা ভালো হয়ে গেছে। এই কদিনের টানা 4 দিনের কষ্ট না মনে হচ্ছে যে না আমি সাকসেস। আর রুমটা পুরা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি সিঁড়ি বেয়ে বেয়ে একদম রং মিস্ত্রির মতন পুরা রং দিছে, আর আম্মু হচ্ছে কর্নারে কর্নারে দিতে আমাকে হেল্প করতেছিল। আর এইদিকে তো বিচ্ছু বাহিনীরা সাথে আছেই। 1 কোট দেওয়ার পরে এই হচ্ছে অবস্থা। তখনও সাদা সাদা হয়েছিল, মন ভীষণ খারাপ ছিল, বাট ফাইনালি আমার অরিজিনাল যে কালারটা আমি চাচ্ছিলাম সেটা চলে আসছে। আমি খুব বেশি গাঢ় আবার একদম হালকা কোনোটাই চাচ্ছিলাম না, এক্স্যাক্ট এই কালারটাই চাচ্ছিলাম। আর রুমের সাথে ফার্নিচার গুলো বেমানান লাগতেছিল, তাই একটু সাদা কালার করে দিলাম। আর এইটার অবস্থা অনেক বেশি শোচনীয় ছিল, কিছু কিছু জায়গা ভেঙে গেছিল, সেগুলোকে আমি সুন্দরভাবে একটু ছোট ছোট পিন মেরে আর এখানে সিরিজ কাগজ দিয়ে ঘষে এরকম একটা লুকে আনছি। এবার এটাকে হচ্ছে আমি সাদা কালার করে দিব। জিনিসটা চাইলেই ফেলে দেওয়া যায়, কিন্তু আসলে এটা গিফটেড ছিল আর মানুষটা দুনিয়াতে নাই, কিন্তু স্মৃতি হিসেবে এটা রয়ে গেছে, তাই ফেলে না দিয়ে আমি আসলে এটাকে একটু সুন্দরভাবে একটু রিক্রিয়েট করে নিচ্ছিলাম। এটাকে একটু শক্তপোক্ত করে এরপরে স্পঞ্জ দিয়ে একদম সাদা রং করে দিব। 1 কোট দেওয়ার পরে ছিল এই অবস্থা। পুরো রং করার পরে না জিনিসটা সুন্দরই লাগতেছিল, আর এটাকে আমি বুকশেলফ বানাই নিছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ রুম পুরাটা দেখায় দিব, আর কিভাবে কি সাজাইছি কি কি বানাইছি সবকিছু দেখাই দিব। আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।